সৌরভ গাঙ্গুলি আমাদের প্রাণের মানুষ, অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন, কিন্তু যদি বলেন শিল্পপতি হিসেবে তিনি জিরো। এটা পুরোটাই ফার্স, পুরোটাই খেলা, এটা পুরোটাই কারোর সাথে ডিল, এটা মানুষকে ঠকানোর ধান্দা ছাড়া আর কিচ্ছু না। পশ্চিমবঙ্গে কারখানা হবে ঘোষণা করতে গেল স্পেন থেকে, ওখানে শিল্প আনতে গেছিলেন, তো ওখানে একটা হাওয়াই চটি ওনার জন্য উনি আনতে পারেন। কোনো সরকার, বিশেষ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো সরকার আমার আপনার ট্যাক্সের পয়সা নিয়ে খেলা মেলা, দুর্গাপুজো, কালী পুজো, ইতু পুজো, ঈদ, বকরিদ, বড়দিন এতে খরচা করতে পারে। প্রথমে জমিটা দিয়েছিলেন শালবনিতে, প্রথমে জমি দেননি, বলেছিলেন শালবনিতে হবে। তো শালবনির কোন বনে হবে সেটা তখন আমরা জানতাম না, বনে হবে বাজারে হবে আমরা জানতাম না। তারপরে শুনলাম ওটা ওখান থেকে চলে এলো মেদিনীপুরের দিকে, এবং মেদিনীপুরের এমন একটা জমি দিলেন যেখানকার জমিটা অলরেডি ডিসপিউটেড, সম্ভবত আইকোর বা কোনো একটা সংস্থা, চিটফান্ড সংস্থার জমি, যেটা সম্ভবত সিবিআই বা ইডি তার হেফাজতে নিয়ে রেখেছে অলরেডি। এবার 1 টাকায় দিক আর বিনা পয়সায় দিক, মানুষের সঙ্গে যে উনি তঞ্চকতা করছেন, কারণ ওই জমিতে জটিলতা হবে, ওই জমিতে যারা ওই জমিটাকে যারা পজেশন নিয়ে রেখেছে, পজেশন মানে যাদের কাছে হেফাজতে নিয়েছে, যারা বাজেয়াপ্ত করেছে, সেই ইডি বা সিবিআই যাতে জমিটা নিতে মানে কখনোই তার উপর কারখানা হতে দেবে না, তখন মুখ্যমন্ত্রী চিৎকার করবেন যে আমি একটা শিল্প বান্ধব পরিবেশে কারখানা করতে চেয়েছিলাম, আমাকে কারখানা করতে দেওয়া হলো না। আর এটা ওনার আসলে ওই চিটফান্ডের সংস্থার সঙ্গে ওনার আসলে টাই আপ, যাতে জমিটা হাতের বাইরে না চলে যায়, যাতে ইডি বা সিবিআই ওই জমিটা বাজেয়াপ্ত না করতে পারে। সেই জন্য সেই বাজেয়াপ্ত থেকে বাঁচাতে ওই সংস্থার যারা মালিক আছেন সেই মালিকদের হয়ে দালালি করবার জন্য মুখ্যমন্ত্রী এই জমিটা সৌরভ গাঙ্গুলিকে দিয়েছেন। এখন দেখুন, সৌরভ গাঙ্গুলি ভালো ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলি আমাদের প্রাণের মানুষ, অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন, কিন্তু যদি বলেন শিল্পপতি হিসেবে তিনি জিরো। কারণ শিল্প নৈপুণ্য উনি কিছুই করতে দেখাতে পারেননি আজ অব্দি। একটা লোক শিল্প শুরু করবে, জীবনে অনেক টাকা আছে, প্রথমেই সে একটা ইস্পাত শিল্প করবে, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নমুনা অতীতে আছে বলে আমার জানা নেই। এটা পুরোটাই ফার্স, পুরোটাই খেলা, এটা পুরোটাই কারোর সাথে ডিল, এটা মানুষকে ঠকানোর ধান্দা ছাড়া আর কিচ্ছু না। এটা প্রথম উনি বললেন পশ্চিমবঙ্গে কারখানা হবে, ঘোষণা করতে গেল স্পেন থেকে, ওখানে শিল্প আনতে গেছিলেন, তো ওখানে একটা হাওয়াই চটি ওনার জন্য উনি আনতে পারেননি, একটা হাওয়াই চটির কারখানাও স্পেন থেকে আসেনি। উনি ওখানে ঘুরেছেন, রাস্তায় বেরিয়েছেন, ভিখারিদের সঙ্গে পিয়ানো বাজিয়েছেন, এইসব আমরা দেখেছি, কিন্তু ওখান থেকে শিল্প কি এসছে? সৌরভ গাঙ্গুলি এসছে। সৌরভ গাঙ্গুলি কিছু কিছু ব্যাপারে একদম শিল্পী, সেটা আমরা জানি। সৌরভ গাঙ্গুলির ভূমিকাটা পুরো বিষয়ে আপনি কিভাবে দেখছেন? আমি তো বললাম সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা, বাঙালির দাদা, দুজন দাদা, একজন মিঠুন চক্রবর্তী আর একজন সৌরভ গাঙ্গুলি। অ্যাজ এ ক্রিকেটার তাকে আমি ভীষণ 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 শ্রদ্ধা করি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত উনি শিল্পপতি হয়ে দেখাচ্ছেন, উনি বড় লোক মানুষ, মাল্টি মিলিয়নার, বিলিয়নার হতেই পারেন, কিন্তু তার মানে শিল্পপতি হওয়াটা এক নয়। আগে উনি শিল্প স্থাপন করুন, হোক কারখানা, নিশ্চয়ই আমাদের ভালো লাগবে, বাঙালি ছেলে, উনি এমনিতেই ওনাকে আমরা এত ভালোবাসি, তারপর যদি উনি আরো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেন, আরো ভালোবাসবে বাংলার মানুষ, বাংলার মানুষ তাকে আরো ভালোবাসবে। শিল্পের প্রতিশ্রুতির নামে কি শুধুই প্রতারণা? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে কারখানা টাটাকে দেওয়া যায় না, এখানে কারখানা টাটাকে দেওয়া যায় না, এখানে কারখানার জন্য জমি পাওয়া যায় না, এখানে মন্দিরের জন্য জমি পাওয়া যায়, এখানে কাঁটাতারের বর্ডার দেওয়ার জন্য জমি পাওয়া যায় না, এখানে মন্দির মসজিদের জন্য সরকার যথেচ্ছ জমি দিয়ে দেয়। এগুলো পুরোটাই এর আগে সিপিএম করতো এরকম, 1 টাকায় জমি, 1 টাকায় এমআরআই হসপিটাল। আমি আপনাকে বলি, এমআরআই হসপিটাল 1 টাকার বিনিময়ে সরকার পিপিপি মডেলে করেছিল। কত টাকায়? 1 টাকায়, পিপিপি মডেলে। সেখানে গরিব মানুষের কি জায়গা আছে? সেখানে গরিব মানুষের কি জায়গা আছে? এরকম আরো অনেকগুলো হসপিটাল গভর্নমেন্ট পিপিপি মডেলে বড় লোককে দিয়ে দিয়েছিল, যেখান থেকে গরিবের কোনো লাভ হয়নি। ঠিক সেই জিনিস, একদম সেম টু সেম কাজ এখান থেকেও করছেন আজকে সরকার, যে 1 টাকার বিনিময়ে জমি, পরে দেখা যাবে সে রিসর্ট খুললো, সেখানে আমার লাভ কি? বাংলার মানুষের লাভ কি? বাংলার মানুষের কোনো লাভ নেই। লাভ ওই যারা জমিটা 1 টাকার বিনিময়ে নিচ্ছেন, আর যারা সরকারের বাড়ির আত্মীয় পরিজন যারা আছে মন্ত্রীদের, তাদের লাভ, আর কারোর লাভ নেই। তাহলে কি শুধু সৌরভকে সামনে রেখে কৃতিত্বর চেষ্টা? এর বেশি আমি আর কিছু বলবো না, ব্যাপারে যা বলার বলেছি। সৌরভ গাঙ্গুলি ভাই এই বিষয়ে সেটা ওনাকে জিজ্ঞাসা করুন, এর বেশি আমি এটা নিয়ে কিছু বলবো। হাইকোর্টের দ্বারস্থ হলেন আমানতকারীরা, তারা কি সঠিক বিচার পাবেন বলে আপনার মনে হয়? বিচার পাবেন, নিশ্চয়ই সঠিক বিচার পাবেন। আইনের প্রতি আমি আস্থাশীল মানুষ, বিচার সঠিকই পাবেন, কিন্তু কবে পাবেন, নিজের জীবদ্দশায় দেখে যেতে পারবেন কিনা সেই বিচারের ফলাফল, এটা আমার জানা নেই। পুজোয় সরকারি অনুদান, রাজ্যের খরচ নিয়ে মামলা, তদন্তের আর্জির বিষয় কতটা যথাযথ বলে আপনার মনে হয়? দেখুন, আমি বিশ্বাস করি কোনো সরকার, বিশেষ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো সরকার আমার আপনার ট্যাক্সের পয়সা নিয়ে খেলা মেলা, দুর্গাপুজো, কালী পুজো, ইতু পুজো, ঈদ, বকরিদ, বড়দিন এতে খরচা করতে পারে না। কোনো সরকার আপনার আমার ট্যাক্সের পয়সায়, আপনার আমার পয়সায়, জনগণের পয়সায় কোনো সরকার ইমাম ভাতা, পুরোহিত ভাতা দিতে পারেন না।
কিন্তু এ রাজ্যে এটাই হচ্ছে, এ রাজ্যে এটাই দস্তুর। কারণ ক্যাশ দেওয়ার যা ক্যাশ যে পায় তার যে আনন্দ, সে সরাসরি ভোট দেয়, এটা সরকার বুঝে গিয়েছে। আমি আপনাকে বলি, যে টাকা খরচা হচ্ছে এই টাকা দিয়ে পুরো ডিএর সমস্যা মিটিয়ে দেওয়া যেত। এই টাকা দিয়ে 10-12 হাজার কর্মচারীর এক মাসের, যারা রাস্তায় ধর্নায় বসে আছে প্রাথমিক শিক্ষক, তাদের এক বছরের মাইনে হয়ে যেত 10-12 হাজারে। কিন্তু তাতে তো এত ভোট হতো না। 42 লক্ষ 43 হাজার 42 হাজার 43 হাজার ক্লাব আছে। প্রত্যেক ক্লাবে যদি পেছনে যদি আপনি 100টা করে ছেলে ধরেন, 100টা করে ছেলে ধরলে আপনি দেখুন কতজন মেম্বার হয়। এবার সেই মেম্বারগুলোর পরিবার যদি 4টে-5টা করে হয়, ন্যাচারাল ইনফ্লুয়েন্স পৌঁছবে। এটা সরকার বুঝে গিয়েছে। কিন্তু এই টাকা এভাবে নষ্ট করার কোনো যুক্তি নেই, কনস্ট্রাকটিভ ভাবে খরচা করা যেত। এবারে প্রসঙ্গ হলো হাইকোর্ট বা আদালত। আদালতে যাওয়ার পর কখনোই সরকার বলবে না যে আমি এটা দুর্গাপুজোয় দিয়েছি। ওখানে লেখা আছে স্ট্রিক্টলি যে পুজো পারপাসে এই টাকা খরচা করা যাবে না। এই টাকা কোথায় খরচা করবেন? এই টাকা সমাজসেবায় খরচা করবেন। কে সমাজসেবা করবে দুর্গাপুজোর সঙ্গে? যে সমাজসেবা করে তাদের এমনিই করবে। এই 85,000 টাকা নিয়ে আলাদা করে কে কে সমাজসেবা করেছে? যারা করার তারা এই 85,000 টাকার জন্য সমাজসেবা বন্ধ রাখেনি। তারা করার তারা এমনি করেছে। কিন্তু আসল ব্যাপারটা আপনিও বোঝেন, আমিও বুঝি। সরকার চোখে একটু ধুলো দিয়ে দেবে মানুষের, সে ধুলোয় আমরা চোখ লাগাবো। আর কোর্টও সেই আইনের মধ্যে দিয়ে চলতে গেলে কোর্ট বলবে এভাবে দেওয়ার কোনো বাধা নেই। আসলে টাকাটা কোনোভাবেই সমাজসেবার জন্য দেওয়া হচ্ছে না, এটা আমরা সবাই বুঝি। বুঝেও আমাদের কিছু করার থাকবে না। তদন্ত কি সঠিক পথে যাবে বলে আপনার মনে হচ্ছে? না, তদন্ত হতেই পারবে না। কারণ সরকার তো বলে দেবে আমি এই খাতে টাকা খরচা করছি। কিন্তু আমি নিশ্চিত এত বছরের যা যা হয়েছে সেই খরচার হিসেব তারা দেখাতে পারবে।